নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 8:30। বাচ্চাদেরকে এই স্কুলে দিয়ে এসেছি। তবে আজকে মনটা ভারী আনন্দ, কারণ আজকে থেকে আমাদের এখানে পুজো শুরু। আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভীষণ ভালো কাটুক আপনাদের সকলের পুজো। আপনাদের মানিকদা গেছে স্নানে, কারণ ও তো এখানে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত হয়। একটু পরে ও মণ্ডপে চলে যাবে। তবে এই বেলাটা আমি আর যাবো না, আমি যাবো সন্ধ্যাবেলার দিকে। বাচ্চাদেরকে একটু পরে আনতে যাবো, ওদের জন্য একটুখানি রান্না বান্না করবো। আর পুজোর সময় তো ঘর দোরগুলোকে তো এইভাবে ছেড়ে যেতে পারবো না, বলুন না। ঘর দোরগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে। এ তো আপনারা জানেনই, এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। যতই পুজো থাকুক আর যাই থাকুক, ওই কাজটা নিজেকে করে নিতে হয়। আর এবছর তো আমাদের নতুন প্রতিমা, কুমারটুলি থেকে আমাদের নতুন প্রতিমা এসেছে। তো মনটা ওই জন্য খুব উতাল পাতাল করছে, ওই যে কেমন প্রতিমা দেখতে। যদিও দেশের সোমবার থেকে পুজো, কিন্তু এ তো আপনারা জানেনই যে আমাদের এখানে উইকেন্ডে পুজো হয়। কারণ পুজোতে তো আমাদের এখানে স্কুল, কলেজ, অফিস কিছু ছুটি থাকে না। শুক্রবারটা সাধারণত যাদের অফিস থাকে তারা ছুটি নিয়ে নেয়, কারণ তাদেরকেই তো কাজগুলো করতে হয়। প্যান্ডেল তৈরি বলুন বা মাইক সেট, আলো সেট, সব তো ওরাই করে। আর এই গতকাল রাত থেকে যখন আপনাদের নিয়ে গেছিলাম, তখন থেকে শুরু হয়েছে প্যান্ডেল বাঁধা, স্টেজ বাঁধা, সমস্ত কাজকর্ম। মেহার বাবাও আজকে ছুটি নিয়েছে, তো সকালবেলাতেই এবার বেরিয়ে যাবে, আর আমরা তারপর যাবো। তাই আমরা এখানে উইকেন্ডে পুজো করি। শুক্রবার পুজো হবে, শনিবার পুজো হবে, রবিবার পুজো হয়ে রবিবার রাত্রি 10টার মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র প্যাক আপ করে মা চলে যাবে আবার স্টোরেজে। আবার সোমবার থেকে সবার অফিস, কাছারি, আদালত সব শুরু। তো চলুন, আর দেরি করবো না। আজকে তো প্রচুর হাতের কাজও, আর সময় খুব কম। একটুখানি মাথাটা শ্যাম্পুও করতে হবে, শাড়ি টাড়িগুলো রেডি করতে হবে। চলুন তাড়াতাড়ি ঘরে যাই, জিনিসপত্রগুলো তাড়াতাড়ি গোছাই। এই যে আপনাদের মানিকদা একদম তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর। সেই আপনাদের হয়তো খেয়াল করছে, এই পাঞ্জাবিটা গত বছর যখন আমরা গেছিলাম, হালি শহরে একজন এসেছিল, সে আমাকে আর আপনাদের মানিকদাকে ম্যাচিং করে ওকে পাঞ্জাবি দিয়েছিল, আমাকে শাড়ি ব্লাউজ দিয়েছিল। সেইটা কি সুন্দর লাগছে দেখতে, দেখুন এখানগুলো তো খুব সুন্দর কাজ করা। কাপড়টা বেশ ভালো। হ্যাঁ, কাপড়টা খুব লাগছেও ভারী সুন্দর, ভারী সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো আপনাদের মালিকটা এখন বন্ধুর সঙ্গে চলে যাবে, আর আমি রামা মেহাকে নিয়ে তাদেরকে তৈরি করে যাব। এই যে বন্ধু এসেছে ডাকতে, আপনাদের মানিকদা তার সঙ্গে চলে গেল পুজো ইয়েতে। আর এরপরে হচ্ছে গিয়ে একটু পরে আমি যাব গাড়ি করে। চলে গেল আপনাদের মানিকদা। আমরা সবাই পুজোর সময় হাজার রকমের ভালো মন্দ খাবার দাবার খাই, কিন্তু ও তো কিছু খেতে পারবে না। গতকাল ছিল বৃহস্পতিবার ও ভেজ খায়। আর এবার শুক্র, শনি, রবি এই 3 দিনই একদম নিরামিষ খাবে, মানে পেঁয়াজ রসুনও তো খাবে না, কারণ ও 3 দিন তো পুরোহিতের সহকারী হবে। তো একদম সেই সোমবার ওইটা একটুখানি আর কি মনটা খুঁতখুত করে। সবাই আমরা কত কিছু ভালো খাই, আর ওর কোনো অপশান থাকে না। আর এখানে খুব একটা ভেজের অপশান থাকে না, যদিও গুটি কয়েকই ফুড স্টল থাকে। তো আপনারা জানেন যে দেশের মতো অত বাজার দোকান থাকে না, আর তার মধ্যে ভেজ পাওয়াটা একটু মুশকিল। তো ওর জন্য বাড়িতে এই 3 দিন একটু রান্না বান্না করে রাখতে হবে আর কি। চলুন, আজকে থেকে পুজো শুরু। রোজ আপনাদের ওই পার্কে নিয়ে যাব, যাতে এখানকার পুজোটা কেমন ভাবে হয় না হয়, কিভাবে আমরা উপভোগ করি, কিভাবে সমস্ত কিছু আয়োজন, যাতে আপনাদের সঙ্গে গোটাটা শেয়ার করতে পারি। আর আপনারা তো ভীষণ ভালোবাসেন এখানকার পুজো দেখতেও। তো চলুন, আমি তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে নিই, রামা মেহাকে নিয়ে আসবো, একটু স্নান করবো, আজ একটু শ্যাম্পু করতে হবে, আর তারপরে বিকাল থেকে তো চলে যাব। এই যে তৈরি হয়ে গেছি বেরাবার জন্য, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর আজকে আমি কোন শাড়িটা পরেছি জানেন? গত বছর দিদা আমাকে যে শাড়িটা দিয়েছিল সেটা। মিথুনদের বাড়ি থেকে দিদাকে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছিল, সাদার উপরে কপার কালারের কাজ। তো আমি যখন বলছি দিদা কি সুন্দর শাড়িটা দিয়েছে তোমায়, সঙ্গে সঙ্গে তুই তাহলে নিয়ে যা পরবি। যতবার বলছি না, ততবার আমাকে জোর করে গুছিয়ে দেয়া। তো দেখো দিদা, তুমি হয়তো যখন সকালবেলা উঠে ব্লগটা দেখবে, তখন দেখবে আমি তোমার দেয়া শাড়িটা পরে আছি। এখন তো তুমি ঘুমাচ্ছ, এখন তো তোমার ওখানে রাত্রি 2টো, আমার এখানে 1:30। বাচ্চাদেরকে নিয়ে আজকে আমি তোমার দেয়া শাড়িটা পরে ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে এই দেখুন কি সুন্দর শাড়িটা দেখতে না? কবে থেকে এটাকে আমি যত্ন করে পরেছিলাম, দুর্গাপুজোতে পরবো বলে। কি সুন্দর লাগছে, আবার টাসেলে দয়ে আছে। আর এই যে মেহা পরেছে এইটা, একটা কটনের চুড়িদার। রামা এদিকে এসো তো একবার। রামা পরেছে পাঞ্জাবি। চলুন, আমার অপু দুর্গা রেডি, তাড়াতাড়ি বেরাই। কি হলো? Imagine.
তাড়াহুড়োর চোটে ভুলে গেছি বেল্ট করতে। তবে এখন তো সুবিধা আছে, গাড়ি আপনাকে মনে করিয়ে দেবে, এই তুমি বেল্ট পরোনি, বেল্ট করে নিয়ে। কি অবস্থা দেখুন, একটা পার্কিং নেই কাছাকাছি, কত দূরে এলাম, আর বহুক্ষণ হাঁটতে 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 আবার যেতে হবে। দুর্গাপুজো তো আজকে রাতে তো আবার আরোই পাওয়া যাবে না, আজকে রাতে উবেরে করে আসা ভালো। আজকে ডান্ডিয়া নাইটস থাকে, শুধুমাত্র বাঙালিরা নয়, বুঝো। ওই মেহা বেলটা খুলে দিয়েছে, ওই জন্য টিং 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 করে আওয়াজ হচ্ছে। I didn't. রামা খুলেছে। Seriously? পেয়েছি একটা, বাবারে। চল, এর মধ্যে তো একখানা কাণ্ড করেছি, আপনাদের বলা হয়নি। বাড়ি এধার ওধার করতে করতে আমি আমার ব্যাংকের লকারে চাবি হারিয়ে ফেলেছি, কিচ্ছু নেই। এই একটা ঘরে প্রতিদিন যে হাটটুকু পড়ে থাকে ওইটুকুই, আর হাতে যে পলাটা আর নোয়াটা পড়ে থাকে ওই। এখানে তো গয়নাগাটির দোকান আসে, আজকে হাতে করে ওই জন্য টাকা এনেছি। রাত্রিবেলায় ডান্ডিয়া আছে, সেখানে তো আর এমন করে আসা চলবে না মোটে। দুদিন পুজো আছে, দুদিনের জন্য এখান থেকে টুকটাক ওই সিটি গোল্ডের গয়নাগাটি কিনবো বলে। মেহা, তোর হারটা পছন্দ হয়েছে? Yeah. হয়েছে। মেহার জন্য একটা খুব সুন্দর হার অর্ডার করেছিলাম, চলে এসছে, ওটার খুব পছন্দ হয়েছে। আর এবার আমি এখান থেকে টুকটাক কিনবো। দান, এবার আপনাদের দিনের বেলায় প্যান্ডেলটা একবার দেখাই। এই রে, দোকান বাজার তো এখনো খোলেনি, দোকানপাটটি সাজানো চলছে এখন। মানিকদা দাঁড়িয়ে আছে। ভালো আছো কাকিমা? ओम दब्बो युनो यथा पुरा शयतो रथयर रविवश्य मोहनम तेजहोषि शुक्रमस्य नीतमसि धामनामासि प्रियं देवीनाम अनाधृष्टं देवी यजनमसि। अभिर्नो संतोषदि ओम मधु नक्तो मूता शशा मधुमत पार्थिवो रजः मधु दौरस्तु न पीता। এই যে বড় বড় বাক্সগুলো দেখছেন, এইগুলোতে থাকে সব পুজোর সামগ্রী। সমস্ত কিছু স্টোরেজ থেকে আনা হয় পুজোর সময়, আবার সবকিছু হয়ে গেলে স্টোরেজে গিয়ে রেখে দিয়ে আসা হয়। নৈবেদ্য, ফুল, সমস্ত কিছু পুজো হয়ে গেছে আর কি, তার জন্য এখানে রাখা আছে প্রসাদগুলো, যাতে সবাই এসে নিয়ে যেতে পারে। আর এই দেখুন নাড়ু, সেই যে নাড়ু তৈরি হয়েছিল সেইগুলো একটু কেউ সুজি করে এনেছে। চলুন একটুখানি ভোগ নিয়ে বসি। আর রাতে তো আছে ডান্ডিয়া, প্রায় 1,500-2,000 লোক আসে তখন, জানেন। আর ডান্ডিয়া মানেই তো প্রচুর লাইট, প্রচুর সাউন্ড, ওখানে সেই সবেরই কাজ চলছে। আর এখানে হচ্ছে দুপুরে সবার খাবার দাবার। এখানে আছে আলুর দম, লুচি, আর এখানে আছে পায়েস। ने नेहा माता पातो दाও মাইমা। अच्छा देवी ऊर्ध्व नेत्रे प्रथम है दाने হচ্ছে এখন মায়ের চক্ষুদান। আসবে না, একচেলা ঠাকুর আনা খুব মুশকিল, ছোট হতে হবে, তাহলে তেমন ছোট। सूची नवसूची
নম শুচি নম সর্বমঙ্গল মঙ্গল্য বরিন্নম বরদম শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারায়। সকাল 8টার সময় যখন এসে দেখি তখন কেউ নেই, ছাতা নেই, ঝাড়ু নেই, ওরাই শুধু চলুন, হয়ে গেছে বিকেল প্রায় এখন 4:45 মতো বাজে। এবার একবার বাড়ি যাচ্ছি। আজকে তো আমাদের এখানে আবার ডান্ডিয়া আছে, তো খানিকক্ষণ পরে আবার সাজুগুজু করে ফিরবো। আর এই সময় আবার মেহার আছে 1/2 ঘন্টা প্র্যাকটিস। ওরা ওই যে আইগিরি নন্দিনীটা বাজাচ্ছে ইনস্ট্রুমেন্টে, আজকেই শেষ প্র্যাকটিস। তো এখান থেকে ওকে একবার নিয়ে যাব প্র্যাকটিসে, তারপরে তৈরি হয়ে আবার সন্ধ্যেবেলায় আসবো। সন্ধ্যেবেলাতে যখন আসবো আবার আপনাদের সাথে করেও নিয়ে আসবো। টিচারের সঙ্গে কানেকশন হবে কি করে রে? লাপাতা লেডিস টু হয়ে যাচ্ছে। এসেছিলাম মেহাকে নিয়ে পিয়ানো প্র্যাকটিস করতে, আর এখন তো 1 মাস পরে এদের এখানে শুরু হয়ে যাবে আবার হ্যালোউইন। একটা বাড়ি এত সুন্দর হ্যালোউইনে সাজিয়েছে, ভাবলাম আপনাদেরকে একবার টুক করে দেখিয়ে নিই। এই বছরে এই বাড়িটি হলো প্রথম যেখানে হ্যালোউইনের ডেকোরেশন দেখলাম। কি সুন্দর সাজিয়েছে দেখুন, 1 মাস আগেই সাজিয়ে ফেলেছে। আর এত কিছু দিয়ে সাজিয়েছে বলে দূর থেকে দেখাও যাচ্ছে। বাবা, এই দিকগুলো দেখুন, কত কঙ্কাল, একটা কঙ্কালের খুলি, এখানে হচ্ছে একটা শার্কের কঙ্কাল, কুমিরের কঙ্কাল, বিভিন্ন আর কি পশু পাখিদের কঙ্কাল দিয়ে সাজিয়েছে। রাত্রিবেলাতে দেখলে কিন্তু বেশ ভয় লাগবে, যখন এই আলোগুলো আর সাদা সাদা এই কঙ্কালগুলো দেখা যাবে। এই কয়েক বছরে আমাদেরও টুকটাক ডেকোরেশন হ্যালোউইনের জড়ো হয়েছে, তবে লক্ষ্মী পুজোটা হলে তারপরে বার করি। দরজার সামনে এত ভূত পেতনি দেখে মা লক্ষ্মী যদি না ঘরে আসে, ওই জন্য লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরে এদের নিয়ে আসি। বাবা রে, এইদিকে পাঁচিলটা জুড়ে গোটাটা কঙ্কাল ডাকা, আবার মাটিতেও কত ছড়িয়ে রেখেছে হাড়গোড়গুলো দেখুন। হ্যালোউইনের সময়, ক্রিসমাসের সময় এখানে একদম কম্পিটিশন হতে থাকে, জানেন, কে কত সুন্দর সাজালো, দিয়ে তাদেরকে আবার প্রাইজও দেওয়া হয়। তো এই বাড়িটা মনে হচ্ছে কিছু একটা হতে পারে, তবে বলা যায় না, এই তো সবে শুরু, এখনো কত বাড়ি কত রকমের সাজাবে, পরে আপনাদের দেখাতে আনবো। আমাদের এখানে দুর্গাপুজো, আর এদের তো শুরু হয়ে যাবে হ্যালোউইন। 1-1.5 মাস আগের থেকে বাড়িগুলোকে এইভাবে সাজাতে থাকে। রাত্রিবেলার দিকে দেখলে তখন খুব ভয় লাগে, দিনের বেলাতে একটু মজা লাগে, কিন্তু রাতের দিকে বেশ ভয় লাগে। আর এক একটা তো আবার ছুটে ছুটে আপনার ঘাড়ের উপর সেই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটাও আছে নাকি জানি না, হয়তো রাত্রিবেলার দিকে সেন্সারটা শুরু করবে। চলুন এবার বাড়ি ফিরি। আজকাল এত কাজ, 2 ছেলে মেয়ে, 1000টা অ্যাক্টিভিটি তাদের। পিক আপ ড্রপ করতে করতে হাঁপিয়ে যায়, তার সঙ্গে তো সংসার আছেই। চলুন বসি। চলুন, ধরলাম এবার বাড়ির পথ। আবার সকলকে জানাই পুজোটা খুব ভালো করে কাটান, অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।